রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠের আইসিটি এডুকেশনের ছাত্রীরা তাদের সৃজনশীলতা ও প্রযুক্তির সমন্বয়ে তৈরি করেছে অসাধারণ স্টেম ও এআই প্রজেক্ট মডেল। নমস্কার, আমরা রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠের সপ্তম শ্রেণীর ক বিভাগের ছাত্রী। আমার নাম অয়ন্তিকা রায়, রোল নাম্বার 13। আমার নাম শুভেচ্ছা মজুমদার, রোল নাম্বার 14। আমার নাম অনুষ্কা নন্দী, রোল নাম্বার 15। আজকের আমাদের এই মডেলের মূল বিষয়বস্তু হলো ওয়াটার কনজারভেশন বা জল সংরক্ষণ। এই মডেলের মাধ্যমে আমরা এটা তুলে ধরার চেষ্টা করেছি যে আমরা কীভাবে বৃষ্টির জলকে সংরক্ষণ করব, সেই জল কীভাবে ব্যবহার করব বা অন্যান্যভাবে কীভাবে জলের পুনর্ব্যবহার করব এবং এটার উপকারিতা কী, যেমন আমরা জল সংরক্ষণ করলে সেই জল আমাদের যে মাটির নিচে যে জল রয়েছে সেই জলের পরিমাণ আমরা বাঁচাতে পারবো, খুব তাড়াতাড়ি মাটির নিচে জলের স্তর কমে যাবে না, বা সেই জল দিয়ে আমরা বিভিন্ন হাত পা ধোয়া বা গাছের পরিচর্যা বিভিন্ন কাজেই লাগাতে পারবো। Based on AI and machine learning. এই প্রজেক্টে এখানে একটা স্মার্ট হোম আছে, এখানে একটা এডুকেশন সম্বন্ধে আছে, যেখানে একজন লোক একটা কম্পিউটারে প্রজেক্টের মাধ্যমে আমরা আমাদের মানবীয় মস্তিষ্ক ছাড়াও যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে তার সমস্ত ব্যবহারিক প্রয়োগ আমাদের বাস্তব জীবনে সেগুলোকে ফুটিয়ে তোলা। যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাধ্যমে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আমরা এআই ব্যবহার করতে পারি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে লাগিয়ে আমাদের বর্তমানে বল সুবিধা আনা হয়েছে অনেকভাবে। My topic is Digital India and Smart Technology. Digital India is launched by the government of India on 1st July 2020. In this world, technology is changing the way we live, work, কি মডেল বলো? শুনতে পাই কি মডেল? নিউট্রিশন হেলথ। ছবিটা তুলছে স্যার। এই মডেলটা খুব ভালো হয়েছে। তাকে শুকিয়ে গিয়ে নদীর জল বাষ্পাকারে উপরে উঠে যায় এবং বাতাসের মিশে গিয়ে জলকণার সাথে মিশে এবং তার সাথে বিভিন্ন কণার সাথে মিশে গিয়ে It makes our life easier, faster and smarter daily. Smartphone voice assistant. The future of AI is problem solving, decision making, automation. This is presented by Nitya Artho Separate.
রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের অষ্টম শ্রেণীর ঘ বিভাগের নমস্কার, আমার নাম আরাধ্যা চ্যাটার্জি। আমি ক্লাস 8 ঘ বিভাগের ছাত্রী। আমরা রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠে পড়ি। প্রজেক্টটির নাম ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই প্রজেক্টটা করতে আমাদের ফুটবল, কেক, গাড়ি, কার্ডবোর্ড, ডবল টেপ, সেলো টেপ, এই প্রজেক্টটা করতে আমাদেরকে হেল্প করেছে আমাদের সক্রিয় শিক্ষক এসওএম স্যার। ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটার অর্থ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ যে আমাদের পৃথিবীর যে বিশ্ব উষ্ণায়নকে বোঝাতে চাইছি যে আমাদের কী করা উচিত। দাঁড়া তোর দিকে যখন ক্যামেরাটা ফেস করবো তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই প্রজেক্টটার সাহায্যে আমরা বোঝাতে চেয়েছি যে ক্লাইমেট চেঞ্জ বিশ্ব উষ্ণায়ন হচ্ছে মানবগুলোর প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট ক্রিয়াকলাপের ফলে পরিবেশের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, অম্লবৃষ্টি ইত্যাদি কারণ ইত্যাদি ঘটনা ঘটছে। এই প্রজেক্টের সাহায্যে আমরা বোঝাতে চেয়েছি যে বিশ্ব উষ্ণায়নকে কীভাবে রোধ করা যেতে পারে। ইন্ডিয়া there are many scientists, they all is women. Health is hygiene are two essential parts of our daily life. কোন ক্লাসে পড়িস? কি টপিক? আচ্ছা, এই টপিক বানাতে যে কি কি শিখেছিস? আমরা শিখেছি যে এখানে হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, তারপর নিজের কোনো পার্সোনাল ইনফরমেশন কাউকে শেয়ার করা চলবে না, কোনো সাসপিসিয়াস লিঙ্কে ক্লিক করা চলবে না, তারপর সবসময় কেয়ারফুল থাকতে হবে, সিকিউর থাকতে হবে। ছাত্রের সম্পূর্ণ প্রশ্ন। আমি আজকে কম্পিউটার প্রকল্পের জন্য যে বিষয়টি পেয়েছি তা সবচেয়ে আলোচিত একটি বিষয় এআই। এই এআইয়ের মাধ্যমে আমরা বিভিন্ন ক্ষেত্রে, যেমন চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, স্মার্টফোনের বিভিন্ন অ্যাপসে এই প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। এই এআই আমাদের জীবনযাত্রাকে অনেকটা উন্নত করে তুলেছে, সেটাই তুলে ধরা আমার উদ্দেশ্য হলো সবার সামনে সেটাই তুলে ধরা। উপস্থিত শিক্ষক মহাশয়দের জানাই আমার প্রণাম এবং শ্রদ্ধা, এবং সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক প্রীতি ও ভালোবাসা। আমার নাম অদ্রিজা পাল, রোল 2। আমি রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠের অষ্টম শ্রেণী ঘ বিভাগের ছাত্রী, নাম আমিনা খাতুন, রোল নম্বর 1। আমার নাম স্মিতা চ্যাটার্জি, রোল নাম্বার 3। আজকে আমাদের কম্পিউটার প্রকল্পের আমাদের আলোচনার বিষয় হলো সৌরজগৎ বা সোলার সিস্টেম। সৌরজগৎ হলো মহাবিশ্বের ক্ষুদ্রতম অংশ, যার কেন্দ্রে রয়েছে সূর্য, আর এই সূর্যই হলো সমস্ত শক্তির প্রধান উৎস, আর সূর্য হলো সৌরজগতের একটি উজ্জ্বল নক্ষত্র। সূর্যের চারিদিকে ঘুরছে 8টি গ্রহ, অসংখ্য উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, উল্কা ইত্যাদি নানা মহাজাগতিক বস্তু। এর মধ্যে সবথেকে নিকটতম গ্রহ হলো বুধ, এবং সবথেকে দূরবর্তী গ্রহ হলো নেপচুন, এবং সবথেকে বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি, এবং আমাদের পৃথিবী হলো একটি মাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে। বর্তমানে আমরা বিজ্ঞান এবং প্রযুক্তির সাহায্যে সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের বিদ্যুৎ উৎপন্ন করছি, যা পরিবেশ বান্ধব। এই প্রকল্পটির মাধ্যমে আমরা মহাবিশ্বের এক অপূর্ব ভারসাম্যকে অনুভব করতে পারি। ধন্যবাদ। My model, one side of the earth is clean and healthy, while the other side is dry and polluted. This shows how pollution is harming our planet. The effects include melting glaciers, floods, droughts, rising temperature, and loss of wildlife. We can save our environment, saving electricity, reducing pollution,
using clean energy like solar and wind power, and planting more trees. Our art is our only home. So save Earth, save life. Thank you. থ্যাংক ইউ। আমরা রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠের অষ্টম শ্রেণীর ছাত্রী। আমরা অচিরাচরিত শক্তিকে বাস্তবায়িত করার চেষ্টা করেছি। আমরা এখানে সৌরবিদ্যুৎ শক্তি, জলশক্তি এবং বায়ু শক্তিকে তুলে ধরেছি, যার মাধ্যমে আমরা বোঝাতে চেয়েছি যে এইসব শক্তি ব্যবহার করলে চিরাচরিত শক্তির দ্বারা যে বায়ু দূষণ, শব্দ দূষণ ইত্যাদি হয়ে থাকে সেগুলো কম হবে এবং এই শক্তি বেশি বেশি করে ব্যবহার করা দরকার পরিবেশের ভালোর জন্য। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, আর ওয়ার্ড হচ্ছে ওয়াইড নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, আর একটা হচ্ছে ওয়ার্ডটা বলছি প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আবার কম্পিউটার নেটওয়ার্কে হচ্ছে বিভিন্ন টপোলজি থাকে, যেমন বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, মিক্স টপোলজি। আর কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে বিভিন্ন স্কুল, কলেজ, অফিসে ব্যবহার করা, যার মাধ্যমে মানে দুটি বা তার ততোধিক বেশি ডিভাইসেও যুক্ত থাকে। কম্পিউটার নেটওয়ার্কের 4টে ভাগ আছে, যেমন হচ্ছে প্যান, ম্যান, প্রামাণিক। আর এইটা হচ্ছে যে এখনকার যে খুব দ্রুত প্রযুক্তি এগাচ্ছে, আর হচ্ছে যে বিভিন্ন এখানে এআই দিয়ে এখনকার খুব এটা কিসের মডেল? ডিজিটাল ইন্ডিয়া স্মার্ট টেকনোলজি। মিশন সারদা বিদ্যাপীঠ স্কুলে পড়ি। কি মডেল বানিয়েছো? Animals and birds, solar, cardboard, butterfly. আমার নাম সুলেখা দে। আমরা রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠের ছাত্রী। আমরা একটি প্রজেক্ট তৈরি করেছি, যেটি হলো দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ সম্বন্ধে। ছায়া প্রদান করে গাছ কেটে আমরা কাঠ পাই। এটি আমাদের খাদ্য দেয়। এর গাছ থেকে নানা রকমের ওষুধপত্র তৈরি হতে পারে এবং সবথেকে প্রয়োজনীয় উপাদান গাছ আমাদের অক্সিজেন প্রদান করে। গাছ থেকে আমরা খাদ্য পাই। গাছ বিভিন্ন পশু পাখির মিশন সারদা বিদ্যাপীঠের ছাত্র। আমরা ওয়াটার কনজারভেশনে একটি প্রজেক্ট বানিয়েছি।